ম্যাম স্যারদের দাবি মেনে নেওয়ার জন্য, কারণ তারা যদি দাবি মেনে নেয় তাহলে আমাদের বৃত্তির ক্লাস আমরা আবার শুরু থেকে চালু করতে পারবো। আমরা সবাইকে অনুরোধ করতেছি যে আমাদের স্যার ম্যামদের যেন দাবিটা মেনে নেওয়া হোক, তাহলে আমরা বৃত্তি পরীক্ষার্থী যারা আছি তারা যেন আমাদের নিজের মতো আবার ক্লাস করতে পারি। আমরা সকালবেলা আমাদের স্কুলে আসি, আমরা বসে আছি, আমাদের ক্লাস হচ্ছে না। আমরা চাই যে আমাদের ক্লাস আবার শুরু হোক, স্যার ম্যামদের দাবি মেনে নেওয়া হোক। আমরা চাচ্ছি যে স্যারদের দাবি মানতে হবে, আগের মতন যেন ক্লাস হতে হয়। কেন হচ্ছে স্যারদেরকে হত্যা করা হচ্ছে, কিসের জন্য? আমাদের স্যারদের দাবি মানতে হবে। ম্যামরা বলতেছে যে এমনি থাকে একটু, তারপর পরে চলে যাবে। ক্লাস তো হচ্ছে না, কিন্তু হেড ম্যাম বলছে যে তোমরা মডেলে পরীক্ষা দাও, একটু পর টিফিন হবে, তারপর আমরা খেলাধুলা করবো। আমার ছেলে 3-তে পড়ে আর মেয়ে হলো 2-তে পড়ে। ক্ষতি হচ্ছে তো বাচ্চারা আসলো স্কুলে, তো এখন চলে যাচ্ছে। তা আমি দেখতে আসলাম, তো সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই পড়ালেখার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমি অভিভাবক, বাচ্চাদের স্কুল বন্ধ যেহেতু ক্লাস হচ্ছে না, যে সরকারের উচিত তাড়াতাড়ি তাদের দাবি দেওয়া, মেনে নেওয়া, বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দেওয়া, ক্লাস ঠিক মতো হওয়া। এইভাবে অভিভাবক আমাদের জন্য, বাচ্চাদের জন্য সমস্যা হচ্ছে। আমরা চাই খুব তাড়াতাড়ি জন্য ক্লাসটা আবার চালু হয়ে যায়, আবার জন্য পড়ালেখা চালু হয়ে যায়। ঢাকায় যে আন্দোলনরত অবস্থায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের দাবি দেওয়া মেনে না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং গতকালে যে আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা সমবেতি এবং সমবেদনা জানাচ্ছি। আমরা কিন্তু শিক্ষার্থীদের প্রতি অনেক সহানুভূতিশীল। আমরা চাই না কখনোই আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হোক, এবং একসাথে আমরা এটাও চাই না যে আমাদের ক্ষতি হোক। আমরা দুয়ের মধ্যবর্তী সত্তাটাকে আমরা কি করতেছি, সমন্বয় করতেছি, করে আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা মাল্টিমিডিয়া যে শ্রেণীকক্ষগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি। এখানে শিক্ষার্থীরা তাদের পাঠের ক্ষতি হচ্ছে না, তাদের ক্ষতি হচ্ছে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের ক্ষতি হোক। আমাদের স্বার্থ, শিক্ষার্থীদের স্বার্থ, দুটো সংরক্ষণ করেই আমরা চলতে চাচ্ছি। দাবি দেওয়া আমাদের 3টা দাবি দেওয়া: 10ম গ্রেড, 2 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে টাইম স্কেল, উচ্চতর গ্রেড, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে পদোন্নতি, শতভাগ পদোন্নতি। হ্যাঁ, এখন আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমরা আজকে কর্মবিরতি পালন করছি। আমাদের মানে স্কুলের সকল শিক্ষার্থী উপস্থিত, কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লাস নিতে পারছি না, কারণ আমাদের সহকর্মীরা মাঠে অনেকে আহত, একজন নিহত। আমরা তো প্রচন্ড দুঃখে আছি। আমাদের দাবিগুলো একদমই যৌক্তিক, কোনো রকম অযৌক্তিক দাবি আমাদের নাই, এবং আমরা চাই শিশুদের সঙ্গে ক্লাসে ফিরতে। আমাদের শত শত শিশু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা ক্লাসে যেতে পারছি না, এটা আমাদের দুঃখের কারণ। আমরা চাই আমাদের দাবি দাওয়াগুলো আপনারা পূরণ করেন এবং আমরা শিশু সহ ক্লাসে ফিরে যাই। তো আমাদের যে 10ম গ্রেডের আন্দোলন চলতেছে সহকারীদের 3 দফা দাবি নিয়ে, সেখানে আমাদের কালকে মানে নিন্দা জানায়, বর্বরোচিত হামলা করছে। আমাদের শিক্ষকরা আজকে একজন মারা গেছে গাইবান্ধায়, প্লাস আমাদের শিক্ষক বুলেট মারছে। আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। আমাদের ন্যায্য দাবি, যেখানে ড্রাইভার 10ম গ্রেড, সেখানে আমাদের সহকারীরা কেন 10ম গ্রেড পাবে না? তো আমরা এই আন্দোলনের সঙ্গে একমত পোষণ করতেছি, এবং মিডিয়ার কাছেও অনুরোধ, আপনারা এমনভাবে লেখেন যেন আমাদের সহকারীরা 10ম গ্রেড পায়। আমরা তো প্রধান শিক্ষক চাচ্ছি না, আমাদের বিপুল সংখ্যক চাকরি করে মানে সহকারী হিসাবে, তারা যদি 10ম গ্রেড পায় আমরা শান্তি। তো আমরা 3:30টার সময় আমরা মিটিং ডাকছি। আমরা উপজেলায় যাব, যে আগামীকাল থেকে ফুল দিবস, কর্মদিবস মানে আমরা করবো কিনা, এটা ব্যাপারে সিদ্ধান্ত নিব।